محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه أنس بن مالك رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله متى الساعة؟ قال ويلك ما أعددت لها؟ قال لا أعددت لها ما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال رسول الله صلى الله عليه وسلم إنك مع من أحببت. وقال أنس رضي الله تعالى عنه ما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام إلا فرحهم بها متفق عليه. وقال الله تعالى في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. دعا إلى الله فالمستمسكون به فالمستمسكون به
مستمسكون بحبل غير منفصم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যধন্য হাজার বিঘা হাফিজি মাদ্রাসা ময়দানে আয়োজিত ওলিয়ে কামিল উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য মরহুম অধ্যক্ষ বরগুনার কৃতি সন্তান আপনাদের সকলের নয়নের মনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের সকলকে শোকের সাগরে ভাসিয়ে আমাদের এই পাশেই শোয়া আছেন আলহাজ হযরত মাওলানা মরহুম খলিলুর রহমান সাহেবের নবম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মুহতারাম পরিচালক, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, আপনাদের সকলের হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, মাটির মানুষ, আমার দেখা একজন আল্লাহর নেক বান্দা, কাছের মানুষ, জনাব ডক্টর মোহাম্মদ আবুল ফতাহ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হাফিজি মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মানিত মুদাররিসিন ইকরাম, দিগার হাজরাতে ওলামায়ে কেরাম, আমার আগে যিনি ওয়াজ করছিলেন অত্যন্ত সুন্দর পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, এলাকার গণ্যমান্য বর্ষিয়ান মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ কচিকাচার সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন বলেই এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি। এলাকায় আপনার মতো আমার মতো আরো অনেক মুরব্বী এবং যুবক ভাইয়েরা আছেন, যারা কম প্রয়োজনে বা বিনা প্রয়োজনে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন, আর আমরা জান্নাতের বাগানে সময় কাটাচ্ছি। তৌফিক দিয়েছেন কে? যিনি আপনাকে আমাকে এই সুযোগটুকুন করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে দিল খুলে, মন খুলে, প্রাণ উজাড় করে সমস্বরে পৌরসূচিত কণ্ঠে একবার ঘোষণা করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এবং এই বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না। অনেক মাহফিলের থেকে এই মাহফিলটিকে আমি ব্যতিক্রম মনে করি। ট্রেডিশনাল ওয়াজ, তথাকথিত বক্তব্য, শোনার জন্য শোনা, বলার জন্য বলা, সেই উদ্দেশ্যে আমাদের ডক্টর সাহেব এই মাহফিলটা পরিচালনা করেন না। আমি যতটুকু দেখেছি, তার মনের যে ইচ্ছা এবং আপনাদের যে মনের ইচ্ছা, আমরা যেন এই মাহফিল থেকে এক একজন শ্রোতা আল্লাহওয়ালা বান্দা হয়ে হিমালয় পর্বততুল্য পাপের বোঝা ধুয়ে মুছে পরিষ্কার করে
নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে এই জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষ হিসেবে আমরা যেন ফিরে যেতে পারি, সেই উদ্দেশ্যেই তিনি অক্লান্ত পরিশ্রম করে সুদূর আমেরিকা থেকে আপনাদের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে তিনি এই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে থাকেন। কি বলেন, ঠিক কিনা? ওনার উদ্দেশ্যের সাথে আমাদের যদি উদ্দেশ্যটা একাকার হয়ে যায়, তখন ওনার মনটা ভালো লাগবে যে না, আমার উদ্দেশ্য আমার এলাকাবাসী বুঝতে পেরেছেন। আমি শুরুতেই আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিস উল্লেখ করেছি। এর আলোকে কিছু কথামালা উপস্থাপনের প্রয়াস পাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সুযোগ করে দিবেন কে? আল্লাহ। আমি যত চেষ্টা করি, আল্লাহ যদি আমার জবান থেকে কিছু বের না করেন, আমার বের করার ক্ষমতা আছে? আপনারা যদি, আল্লাহ যদি আপনাদেরকেও তৌফিক না দেন, আপনারাও শুনতে পারবেন না। আল্লাহ যেন আমাদের শ্রোতা এবং বক্তা, আমাদের সকলকেই যেন আল্লাহ শোনার এবং আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে একটু বলি আমিন। আপনারা কি খুশি না বেজার? আমাদের এলাকায় এখানে যারা আছি, কারো হয়তো বাবা নেই, আমার কিন্তু মা নেই, অনেকের দাদা দাদি অনেকেরই নেই, পূর্বপুরুষ তো নেই, আত্মীয় স্বজন যারা বাড়িতে আছেন, কলা বাগানে, আম বাগানে, বাঁশ বাগানে, বিভিন্ন জায়গায় শোয়া আছেন, তারা কি খুশি না বেজার? বেশি না আরো বেশি? তারা যে কতটুকুন খুশি সেই হিসাব আমি কেন, পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। তবে আমার নবী, আল্লাহর হাবিব, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নূর মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফের হাদিসের ভেতরে যা ঘোষিত হয়েছে, পৃথিবীর মানুষ সামান্য একটু সওয়াবও যদি পাঠিয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কবর দেশে পাহাড়ের মতো একটা প্রতিদান হিসেবে পাঠায় দেন। দুনিয়ায় কারোর জন্য হাদিয়া নিতে গেলে বাজারে যাওয়া দরকার, কিছু সময় যায় আপেল, বেদানা, কমলা, লিচু ইত্যাদি ক্রয় করার জন্য। আর আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মাকে এখান থেকে হাদিয়া পার্সেল করতে বাজারে যাওয়ার দরকার হবে না, হাত তোলারও দরকার হবে না। হাত তুললে তো আরো ভালো। আপনি যদি তাদের জন্য দরুদ শরীফের সওয়াব, ফাতিহা শরীফের সওয়াব, আপনি আমল সমৃদ্ধ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের সওয়াব নিয়ত করলেই আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দিবেন। আমি আম্মা আব্বার কাছে কতটা আদরের ছিলাম। এই শীতের রাতে আব্বা আম্মাকে আমরা অনেকেই কষ্ট দিয়েছি, বিশেষ করে মাকে। প্রস্রাব করা, পায়খানা করা, কাপড়গুলোকে নষ্ট করে ফেলা, কিন্তু কখনোই আমার মা জননী আমাকে কষ্ট দেন নাই, কষ্টটা নিজে বরণ করেছেন। এই কষ্ট বরণ করে করে লালন করেছেন, পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, দুনিয়ায় নিয়ে এসেছেন। আমাদের এখানে অনেকেই আছেন যিনি তার বাবাকে, মাকে নিজের হাতে কবরে রেখেছেন। কি বলেন ভাই, রেখেন নাই? মনের মধ্যে কি একবারও এই চিন্তাটা আসছে, লেপের ভেতরে, কম্বলের ভেতরে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি আমার জায়গা, ডান পাশ আর বাম পাশ নাই। সকলের ঘরে তো অনেক বেশি কাপড় চোপড়ও থাকে না। বাবাকেও না জানিয়ে মা জননী কতবার নিজে ভিজা জায়গায় শুইয়া বুকে আমাকে লালন পালন, বুকে চাপা দিয়ে আরাম দিয়েছে। আমার কলিজার টুকরা কোনো কষ্ট না পায়, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছে। আব্বাজানের কোলে প্রস্রাব করে দিয়েছি,
পিঠটা নষ্ট করে দিয়েছি, জামাটা নষ্ট করে দিয়েছি। যেই বাবা মা আমাকে একটু ঠান্ডা লাগতে দেয় নাই, গরম লাগতে দেয় নাই, ওই বাবা মাকে নিজের কবরে, নিজের হাতে কবরে রেখেছি। কবরটা তো কত ঠান্ডা, একটা বালিশও দিতে পারি নাই। আমি আরামে বালিশের ভেতরে, বিছানার ভেতরে সময় কাটাই। আব্বু আম্মুকে কবর দেশে রেখে আসলাম, সেখানে তো বালিশ নেই, বিছানা নেই, সুন্দর সুন্দর কম্বল নাই। ও আমার ভাইয়ের বাবাজিরা, বাবা মা আত্মীয় স্বজন ভালো আমল না করলে বিছানার ব্যবস্থাও হবে না। আর যদি আমলটা তাদের ভালো হয়, আমল যদি ভালো না হয়, যদি কোনো কারণে কবর দেশে বিছানার ব্যবস্থা না থাকে, হাজার বিঘা আল্লাহর ওলির দরবারে এসেছি, চোখের 2 ফোঁটা পানি ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে দোয়া শিখিয়ে দিয়েছো কোরআনুল কারীমের ভেতরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তোমার যদি উদ্দেশ্য ভালো না থাকতো, বাবা মাকে ক্ষমা করবে না এমন উদ্দেশ্য থাকলে তুমি আমারে দোয়া শিখাই দিতে না। দোয়া যেহেতু তুমি শিখাই দিয়েছো, তোমার শিখানো দোয়াটা আমরা এই আল্লাহর ওলির দরবারে 2 হাত জোর করে আখিরি মোনাজাত, আল্লাহ তোমার দরবারে তোমার শিখানো দরখাস্ত দিয়া তোমার কাছে সাবমিট করে দিলাম। আল্লাহ গো, এই শীতের রাতে মা জননীর কথাটা বড় মনে পড়ে, যাদের আব্বা জানের কথাটা মনে পড়ে, 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের 2 ফোঁটা পানি যদি নাকের ডাগা অতিক্রম করতে পারে, আব্বা আম্মা জেলখানার থেকে ভালো বিছানার জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। কি ভাই, আল্লাহ পারে না? পারে না? কি পারে? বাজারে যাই, ছেলে মেয়ের জন্য আমরা আব্বু সুন্দর সুন্দর পোশাক চাই, স্ত্রীর জন্য সুন্দর শাড়ি আর গহনা চাই, ভাই বোনের জন্য কত সওদা করলাম। কিন্তু যেই বাবা মা আমাকে ছোট্টবেলায় যতবার যা চাইতাম সব দিত, কোনো সময় বিরক্তি বোধ করতো না, ওই আব্বা আম্মার জন্য একটু বাজারে যাওয়ার সময় তো একটু আব্বা আম্মার কথা মনে পড়ে না? ও আমার ভাইরা, দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিজনকে খুশি করার জন্য কিছু বাজেটের প্রয়োজন। বাজেট ছাড়া কাউকে খুশি করা যায় না। স্ত্রীর বাজেট যদি কম হয়, তার ইচ্ছার থেকে কম মাত্রা হলে তখন স্ত্রীর মুখটা মলিন হয়ে যায়। আপনার মাথার ঘাম পায়ে ঝরানো টাকা স্ত্রীর ইচ্ছা অনুযায়ী যদি মাত্রা কম হয়, বেজার হয়ে যায়। কি বলেন, ঠিক না? ছেলে বেজার হয়ে যায়। বাজেট যাই করি, দুনিয়ার মানুষের কিন্তু সন্তুষ্টি পাওয়া অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, বাবাজিরা, আব্বা আম্মা আত্মীয় স্বজনের কবরে ইসালে সব পাঠাবার জন্য কিন্তু কোনো বাজেট আজকে লাগবে না। ক্ষুধার পরে তাবাররুকের ব্যবস্থা এখানে আছে, আপনার আমার কোনো খরচ নাই। আমি মনে করি এই 1000 বিঘা মাদ্রাসা আমি যত বছর পর্যন্ত আপনার মহব্বতে এখানে এসেছি, এইখানের কর্তৃপক্ষ আমার মনে হয় একজন শ্রোতা, একজন মেহমানকে দেখলেও তারা বেজার হয় না। আজকে আমার কলিজাটা ভরে গেল। একজন মেহমান, দিনহীন মানুষ, আমি আপ্যায়ন নিচ্ছিলাম, কতটা মনে পড়ছে আমি বলেই ফেললাম। ডক্টর আবুল ফাতাহ মোহাম্মদ মনির জোনাদ, ওনাকে মাপার মতো জ্ঞান অনেকের নাই, কিন্তু এই সাধারণ একজন মানুষকে যে রিসিপশন করেছে, বলছে আপনি যা পারেন তাই খাবেন, আপনি যেন আজকে খুশি হয়ে যান। এবং বলছেন, হুজুর আপনাদেরকে খাওয়ালে আল্লাহ খুশি হতেও পারে না, জানি না, আপনারা অনেক জায়গায় খান, কিন্তু এই মেহমান কোথায় খায় আমি জানি না।
যেভাবে বুকে ধারণ করে আর বরণ করে ওখানে তাকে আপ্যায়ন করেছে। ও আমার ভাইরা বাবাদের, আমার চোখে পানি এসে গেছে। আমার মনে হয় ওই একটা লোকের এই আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই উসিলে আমাদের সকলকে মাফ করতে পারে। লা ইয়াসকা জালিসুহুম, বুখারী শরীফের হাদিস। কোন মজলিসে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষ একজন ব্যক্তির দোয়া কবুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকবুল হাতটার উসিলায় ওই মজলিসের কারো হাত আর ফেরত দেয় না। অসংখ্য ওলিদের অবস্থান এই জায়গাটা। মরহুম আল্লাহর ওলির এই সালে সব মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যে সকল ভাইরা এখনো আসেন না, আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব দুহাত জোড় করে, এই মাহফিল আগামী দিনের পরের দিন আর থাকবে না। 2 দিন আমেরিকার থেকে যদি আপনাদের জন্য সময় দিতে পারে, এমন কোন কাজ আছে? আমার মনে হয় এই ফিল্ডটা ভরে যেত। বাজারের লোকজন যদি এখানে চলে আসতো। স্ত্রীর কাছে বলেছেন 1000 বিঘা মাহফিলে যাই। স্ত্রী বলেছে প্রাণের স্বামী, ডক্টর সাহেবের মাহফিল মিস করা যাবে না, চলে যাও চলে যাও। বাবা বলছে ছেলেকে আব্দুল্লাহ আব্দুর রহিম চলে যাও চলে যাও। ভাই বলেছে ছোট্ট ভাইটা তুমি চলে যাও। বাড়ির থেকে স্ত্রী বাবার ভাইয়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছেন, কিন্তু এখানে হাজিরা দেন নাই। এমন শ্রোতা আছে না নেই? কি আপনারা কষ্ট পাচ্ছেন? আরে এটা এখানে কথা না, আমাদের এলাকায় এরকম আছে। সবার থেকে ছুটি নিয়ে আসে, কিন্তু আসলে আসে উদ্দেশ্যে মাহফিলে, কিন্তু মাহফিলে হাজিরা দেয় না। বড়ই আর জিলাপির দোকানে হাজিরা দিয়ে মোটামুটি এখানে শেষ সময় একটা হাজিরা দিবে, এরপরে যাবে। এমন শ্রোতা এখানে আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। আমি আপনাদের খেদমতে এই কথাটা আমি রাখতে চাই, যদি আমরা আমার আম্মা আব্বা আত্মীয় স্বজনের কবর দেশে একটু শান্তির ব্যবস্থা আজকে করতে পারি, আল্লাহ যদি সেই তৌফিক দেন, আজকের এই মাহফিলে আসা, কনকনে শীতের ভেতরে থাকা সার্থক হবে না হবে না? এটা কি বাবা মার জন্য সদাই ক্রয় করা? এটা কি মুদি দোকানে পাওয়া যাবে? এটা পাওয়া যায় মাহফিলে, হালকায় জেকের, ইসালে সব মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, জিকিরের মজলিস, আল্লাহর ঘর মসজিদ, যেখানে সেজদা হয়। কি বলেন, ঠিক নেবে? এই হাফিজি মাদ্রাসার কথা আমি শুনলাম, এই অজপাড়া গায়ে শহরেও এত সুন্দর প্রতিষ্ঠিত, তাকাইলে সার্সিনার সেই সিস্টেমে এত সুন্দর বিল্ডিং। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? হাফেজদের সংখ্যা যত বাড়বে, তাদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যাও বাড়বে। এবং এখানে যারা কদম রেখেছে এবং রাখবে, অবশ্যই হাফেজ সাহেবদের আল্লাহ যদি কোরআনুল কারীমে আল্লাহর হাবিব বলেছেন, এদের যে সুপারিশের কমপক্ষে 10 জন ব্যক্তির অধিকার আল্লাহ তাআলা দান করবেন, সেই অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে 1000 বিঘা এলাকার মানুষ অগ্রাধিকার পাবে। কি বলেন, পাবে না পাবে না? আমরা সর্বাত্মক আন্তরিকতা দিয়ে এই মাহফিলটাকে আমাদের সকলের নিজস্ব এবং নিজের মাহফিল মনে করব। কি বলেন ভাইরা, রাজি আছি? যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব হযরতে আমরা আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করে বলছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেছেন কে? ভয় কি হাত দিয়ে করে না মুখ দিয়ে করে? অন্তর দিয়ে করে। কি দিয়ে করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কোন জায়গা দিয়ে করতে হবে? আল্লাহর হাবিব বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহকে ভয় করতে হবে অন্তর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা হুজুর বলে অন্তর কোন জায়গায় থাকে? বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। আল্লাহর হাবিব শাহাদা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইউশিরু ইলা সাদরি সালাসা মিরাত, তিনবার আল্লাহর হাবিব ইশারা করে বললেন, এই জায়গায় কলব, এই জায়গায় কলব, এই জায়গায় কলব। এই কলব দিয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কলবের কাজ দেখানো যায় না, কলবের রোগ দেখানো যায় না। হাত যেমন দেখা যায়, হাতের কাজগুলো দেখা যায়, চোখ দেখা যায়, চোখের কাজগুলো দেখা যায়, পা দেখা যায়, পায়ের কাজগুলো দেখা যায়, জিহুবা দেখা যায়, জিহুবার কাজগুলো দেখা যায়, অন্তর দেখা যায় না। সেজন্য অন্তরের যে আফআল এবং আমাল আছে সেগুলো দেখা যায় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক মুমিনের অন্তরে, প্রত্যেক মানুষের ভেতরে একটা কলব আছে। এই অংশটা, এই গোশতের টুকরাটা যার ভালো, টোটাল শরীরটা তার ভালো। এই গোশতের টুকরাটা যার খারাপ, সমস্ত শরীরটাই তার খারাপ। এই গোশতের টুকরাটা ভালো করা লাগবে না? লাগবে না? এই গোশতের টুকরা ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমাকে যদি ভয় করতে হয়, আমাকে ভয় করলে, আমাকে যারা ভয় করে করে সত্যবাদী হয়ে গেছে, আমার যারা বন্ধু হয়ে গেছে, ওই বন্ধুদের সংসর্গ লাভ করো, তখনই তুমিও আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে পারবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় যদি করতে হয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সোহবাত এখতিয়ার করো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারবে। বলছেন কে? আল্লাহ। এই সাজেশন, এই নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ। এই নির্দেশটা কেন আমার আল্লাহ দিলেন? দর্জি হতে হলে পাকা দর্জির সাথে সময় না দিলে দর্জি হওয়া যায় না। জেলে হতে হলে পাকা জেলের সাথে সময় না দিলে জেলে হওয়া যায় না। স্বর্ণকার হতে হলে স্বর্ণকার, পাকা স্বর্ণকারের সাথে সময় না দিলে হবে না। মিস্ত্রি, রাজমিস্ত্রি হতে হলে আগে হেল্পার হওয়া চাই। একজন পাকা মিস্ত্রির সাথে সময় না দিলে মিস্ত্রি হওয়া যায় না। এটা যেমন সত্য, একটা চোর হতে হলো পাকা চোরের সাথে সময় না দিলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যে কোনো কাজ, যে কোনো কাজের জন্য ও আমার ভাইরা বাবাজিরা, উস্তাদের প্রয়োজন। এই পৃথিবীতে 1,24,000 নবী, 313 মতান্তরে 317 জন রাসূল আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ এই নবী রাসূলদের দান করেছেন। আমার আল্লাহর প্রেরিত আসমানি কিতাব তারা বুঝিয়ে দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ চাইলে আমাদের কাছে কিতাব পাঠায় ক্ষান্ত হতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য একজন ওস্তাদ পাঠায় দিয়েছেন। 1,24,000 নবী, 313 রাসূল, তারা ওস্তাদ, তারা কোরআন বোঝানোর জন্য, তাওরাত জবর ইনজিল বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে কেন পাঠিয়ে দিয়েছে? এজন্য পাঠিয়ে দিয়েছে। না হয় আমরা এই আসমানি মেসেজটা বুঝতে পারবো না। আসমানি সংবাদটা বোঝার জন্য যেমন উস্তাদের প্রয়োজন, তেমন একজন উস্তাদ আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। নবী রাসূলরা ইন্তেকাল করার পরে তাদের উত্তরাধিকারী হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কি বলেন ভাইরা, ঠিক না? পেঁয়াজের দোকানে গেলে আলু পাওয়া যায় না, পেঁয়াজ পাওয়া যায়।
আলুর দোকানে গেলে আলু পাওয়া যায়, গোশতের দোকানে গেলে গোশত পাওয়া যায়, চালের দোকানে গেলে চাল পাওয়া যায়, ডাইলের দোকানে গেলে ডাল পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। যদি তাই না হতো আমার আল্লাহ নির্দেশ দিতেন না। যত সমস্যা এই পৃথিবীতে আমরা দেখি, ওস্তাদ, যেই ব্যক্তির ওস্তাদ নাই, মুরব্বী নাই, সেই লোকটা পথভ্রষ্ট হতে বাধ্য। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত না। আমাদের ডক্টর সাহেব তার স্বীয় প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সহযোগিতায়, সরকারের পার্টিসিপেট নাই, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটা চলছে। এখানে যারা হাফেজ আছে, 200-র বেশি হাফেজ ছাত্ররা লেখাপড়া করে, কোরআন দেখে পড়ে না। এখানে ওস্তাদ আছে না নাই? সারা পৃথিবীতে ইনস্টিটিউশন যা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সব প্রতিষ্ঠানের কিন্তু এনসিটিভি বই দিয়ে ক্ষান্ত হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার দিয়ে ওস্তাদের ব্যবস্থা করছে না, করে নাই? আপনি প্রকৌশল বিদ্যা অর্জন করবেন, ইঞ্জিনিয়ার একজন ওস্তাদ আছে। চিকিৎসা বিদ্যা অর্জনের জন্য ডাক্তারকে ওস্তাদ মানতে হবে। পদার্থবিদ্যার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথমেটিক্স যাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয়ের জন্য যেমন ওস্তাদ আছে। ও আমার ভাইরা, কলবের সংশোধন একটা বড় বিষয়, আল্লাহকে পাওয়া একটা বড় বিষয়। এই বিষয়টা পাওয়ার জন্য ওস্তাদের দরকার আছে না নাই? সেই ওস্তাদ কে হবে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর মাধ্যমে ডেফিনেশন এবং সংজ্ঞা দিয়েছেন। খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তুমি কার কাছে গেলে তোমার আমলটা ভালো করতে পারবে? আল্লাহর হাবিব ছিলেন বৈজ্ঞানিকদের মহাবৈজ্ঞানিক। প্রত্যেকটা হাদিস বিশ্লেষণ করলে তার প্রমাণ পাওয়া যায়। হুজুর আমাদেরকে বলে দিয়েছেন, খায়রু ইবাদিল্লাহ, তোমার সমাজে, তোমার দেশে সব থেকে ভালো মানুষ সেই লোকটা ভালো মানুষ, আল্লাযীনা ইযা রাউ যুকিরাল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা আমার স্মরণ হয়। কে ভালো মানুষ? আমি বলবো না আমি সারসিনা শরীফের মুরিদ, তাই আপনারা সকলে সারসিনা যান। আমি এই কথা বললেই মনে করবেন হুজুর তো আপনি আপনার দরবারের অ্যাডভার্টাইজ করেন। না বন্ধুরে, আমি হাদিস শরীফের ব্যাখ্যা করছি। আল্লাহর হাবিব বলেছেন, যার চেহারার দিকে তাকালে পড়ে পরকালের কথা মনে পড়বে, আল্লাহ এবং তার হাবিবের কথা মনে পড়বে, যার চোখটা ভিজা ভিজা থাকবে, যার কাছে গেলে আমার কবরের কথা মনে পড়বে, সত্য বলতে মন চাইবে, যার কাছে গেলে আমার ভেতরে হিংসা দূর হবে, অহংকার দূর হবে। অহংকারী মানুষের কাছে গেলে মানুষ অহংকারী হয়, চোরের কাছে গেলে তো চোরই হয়, ডাকাতের কাছে গেলে ডাকাত হয়। শিক্ষিত মানুষের কাছে বসলে কিছুদিন পরে আপনি শিক্ষিত হয়ে যাবেন, আপনার কিন্তু জানাও থাকবে না, অগোচরে আপনি শিক্ষিত হয়ে যাবেন। এজন্যই আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসের ভেতরে বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর হাবিব বলেন, তোমরা দেখেছো পৃথিবীতে একজন মানুষ যে যার সাথে চলে তার চরিত্রটাই সে পেয়ে যায়। কি বলেন, ঠিক না? যার সাথে যে চলে তার আদর্শ তার ভেতরে প্রবেশ করে, এক্সিট হয়ে যায়। এটা আমার কথা নয়, বুখারী শরীফ আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আল মারউ আলা দীনি খলিলি, প্রত্যেক মানুষ তার বন্ধুর মতদর্শী হয়। ফালইয়ানজুর আহাদুকুম, অতএব তোমাদের প্রত্যেকের উচিত মান ইউখালিল, কার সাথে বন্ধুত্ব করবে, কাকে সে বন্ধু হিসেবে নির্বাচন করবে। বন্ধুত্ব করা কিন্তু সুন্নাত। একটু সুবহানাল্লাহ বলতে মন চায় না?
আমার আল্লাহর হাবিবের বন্ধু ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের ছোট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলার দোস্ত বন্ধু, অতএব বন্ধু বানানোর সুন্নত। এখন হুজুর বলেছেন বন্ধু তো তোমরা বানাইবা, কেমন বন্ধু বানাইবা একটু খেয়াল করবা, যার চরিত্র ভালো, যে নিজে ভালো চরিত্র যদি নিজের ভালো না হয় তাহলে বন্ধুকে কোনোদিন কি সে ভালো করতে পারবে? পারবে না। আমার বন্ধুর চরিত্র ভালো হলে সে যদি সময় মতো নামাজ পড়ে, আসল চরিত্রবান কে? সুন্দর নামাজি যে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার চরিত্রের ক্যাটাগরি আছে, কি কি আমল তার মধ্যে থাকতে হবে সেগুলো আমরা জানি। তো জানা বিষয়গুলো আমরা যখন মাহফিলে শুনি আমরা আসলে মনে রাখি না, রাখতে পারি না। তাহলে চরিত্র অনেক ভালো, নামাজ পড়ে না, তাকে কি চরিত্রবান বলা যাবে বলুন ভাইয়া? তো যেহেতু আমার ভাই, আমার বন্ধুর আদর্শ আমার ভেতরে ঢুকতে পারে, বন্ধু নির্বাচনের সময় দেখবো এই লোকটা নামাজি কিনা, এই লোকটা সত্য কথা বলে কিনা, এই লোকটার ভেতরে হিংসা আছে কিনা, এই লোকটা অহংকারী কিনা। বলবেন হুজুর অহংকার, হিংসা এগুলো আমরাজুল কলব, অন্তরের রোগ, এগুলো যদি মনের মধ্যে থাকে সেটাও কিন্তু মুতাআসসির। আমার ভেতরে যেই রোগগুলো আছে সেটা কিন্তু আমার বন্ধুর মধ্যেও ঢুকতে পারে, পারে না? পারে না। সেজন্য, কারণ চরিত্র কখনোই পাল্টায় না, চরিত্র কখনোই পাল্টায় না। সেজন্য একজন চরিত্রবান ব্যক্তি, সেই লোকটা একসময় খারাপ ছিল, ভালোও হতে পারে, সম্ভাবনা কম, কিন্তু যেই লোকটা আগাগোড়া ভালো, একজন ভালো চরিত্রবান মানুষ, তার কাছে সে যদি আমার বন্ধু হয়, আস্তে 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 আমিও বন্ধু হব, আমিও ভালো হতে বাধ্য হব। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সৎসঙ্গী, যারা সত্যিকার, যারা সত্যবাদী, তাদের সঙ্গে হও। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কে? সত্যবাদী পাওয়া বড় মুশকিল। সত্যবাদীকে সূরাতুল মুজাদালার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন যে এই লোকগুলো সত্য কথা বলে, সত্য কথা বলতে গিয়ে সত্য কথা তার বাবার বিরুদ্ধেও চলে যেতে পারে, ভাইয়ের বিরুদ্ধেও চলে যেতে পারে, জ্ঞাতি গোষ্ঠীর বিরুদ্ধেও চলে যেতে পারে, দলের বিরুদ্ধেও চলে যেতে পারে। যদি এমন অকপটে সত্য কথা বলতে পারো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা আছে সেই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি থাকবো আপসীন। এমন আপসীন যদি আমি হতে পারি তাইলে আমি সত্যবাদী। আমাকে কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন হিজবুল্লাহ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা যায় তাদের সাথে কখনোই এই সত্যবাদী লোকদেরকে সখ্যতা পোষণ করতে দেখবে না। যদিও আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যেই লোকটা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও আল্লাহ বিরোধী লোকটা আমার বাবাও হতে পারে না, আমার বাবা মিথ্যে কথা বললে আমি তার পক্ষ নিতে পারবো না, আমার ভাই মিথ্যে কথা বললে আমি তার পক্ষ নিতে পারবো না, চেয়ারম্যান সাহেব মিথ্যার বিরুদ্ধে মিথ্যার পক্ষে থাকলে আমি তার সাপোর্ট করতে পারবো না। এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি সেও যদি হিংসুটে হয়, সেও যদি মানুষের ক্ষতি করে, সেও যদি অহংকারী হয়, সে যদি অসত্য কথা বলে, আমি তার পক্ষে থাকবো না। আমি কার পক্ষে থাকবো? হয়তো লোকটা রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমজীবী একজন মানুষ হতে পারে, দুর্বল হতে পারে সমাজের, সেই লোকটাকে কেউ জিজ্ঞাসা করে না, কেউ আদর করে না, সেই লোকটার কেউ খোঁজ খবর নেয় না, সেই লোকটার পক্ষে কথা কেউ বলে না। সকলেই তো প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে কথা বলে, কিন্তু প্রভাবশালী এই লোকটা কিন্তু মিথ্যাও বলতে পারে।
ওই শ্রমিক গরিব মানুষটা যদি সত্যের পক্ষে থাকে, আমি যদি তার পক্ষে দাঁড়াতে পারি, তাইলে আমি আব্দুল হক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটি নাম হলো হক, মানে সত্য। আমি যদি সত্যবাদী হই, তাইলে আমি যদি সত্যের দাস হতে পারি, তাইলে আমি আব্দুল হক। আমি যদি সত্যবাদী হতে চাই, সত্যবাদী ভালো মানুষদের সোহবাত এখতিয়ার করতে হবে, তাইলে আমিও ভালো হয়ে যাব না? যাব না? গেলে খুশবু ইদার হানা রোজে رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکه یا عبیری که از بوب دلاویز تمستم بگفتا من گله نا چیز بودم ولیکن مدت باگل نسستم جمال هم نشیدر من اثر کرد وگرنا من ہما خاکم که ہشتم جره بولن مرحبا। কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার অনুবাদ বাংলায় এভাবে করা হয়েছে, একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটিরে ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কস্তুরি মেলাম। কহিলাম তারে, কস্তুরি কি বাকি, তুমি কি আতর দান, তোমার মাঝেতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়া থাকিয়া হয়েছে অতি খাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি একদা একটু মাটির ঢেলাকে শুকে দেখে তার ভিতর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। মাটিকে জিজ্ঞেস করলো, কবি তোমার ভেতরে সুঘ্রাণ কিভাবে আসলো? তোমার ভেতরে কি কোনো গোলাপ ফুল লাগানো হয়েছিল? বলে না, আমার উপরে গোলাপ ফুলের ছোঁয়ার বাতাস পড়ার কারণে আমিও সুবাসিত হয়ে গেছি। একটা গোলাপ ফুলের সোহবতে যদি একটা মাটি সুবাসযুক্ত হয়ে যায়, মাটির থেকে গোলাপ ফুলের থেকে একটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নিষ্প্রাণ একটা মাটি যদি এরকম প্রভাব পড়তে পারে তার ভেতরে একটা ফুলের, নিষ্প্রাণ একটা বস্তু হলো একটা চুম্বক, চুম্বকের সাথে যখন একটা লোহার স্পর্শ করা হয়, লোহা স্পর্শ করার পরে কিছুক্ষণ পরে সেই লোহাটার লোহা থাকে না, লোহাটাও চুম্বক হয়ে যায়। শুধু চুম্বক হয় না, ওই লোহার সাথে যদি আরো অনেকগুলো লোহার ঘর্ষণ দেওয়া হয়, সেগুলো কিন্তু চুম্বক হয়ে যায়। একটা তেঁতুল কোথায় আছে জানি না, লন্ডন থাকতে পারে, হুজুরের আমেরিকাও থাকতে পারে, মনে করার সাথে সাথে ওই বস্তুটা আকর্ষণ করলো, আমার মুখের ভেতরে এসে একটা প্রভাব সৃষ্টি করলো। মরহুম আল্লামা খলিলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আলেম হয়তো তার থেকেও আরো অনেক বেশি অনেকের থাকতে পারে, কিন্তু আমলের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত আগানো ছিলেন তার বড় প্রমাণ আমি দেখেছি। যে আল্লাহর ওলির ইখলাস যত বেশি হয়, ইখলাস মানে নিরেট হওয়া, ভেজাল মুক্ত হওয়া, আল্লাহর জন্য যারা ইবাদত করে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য যারা ইবাদত বন্দেগী করে, তাদেরকে বলে মুখলেস। এই মুখলেস বান্দা যে যত বেশি যার ইখলাস, তার প্রতিষ্ঠান, তার দরবার তত বেশি সম্প্রসারিত হয়। আল্লাহু আকবার। আপনারা মনে করবেন না, এক মুরব্বী বললেন, দুনিয়ার মানুষ কে কি সমালোচনা করে, ডক্টর সাহেব হুজুরের কাছে আমি যতদিনের সোহবত, যতদিন আমার আসা যাওয়া, কে কি বললো আর না বললো, আল্লাহর ওলিদের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করে না। কি বলেন? করে? এটা আমার মতো আপনার মত। আমরা যারা কমজোর ঈমান, মানুষের সমালোচনায় আমরা ক্ষিপ্ত হয়ে যাই, মানুষের সমালোচনা করার কারণে হতোদ্দাম হয়ে যাই। আল্লাহর ওলিরা কেউ যদি সমালোচনা করে, তাতে তার মনের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আল্লামা ওলিউল আউলিয়া কুতুবুল আকতাব সাদসিনিয়া শরীফের মুজাদ্দিদ জামান আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনাটা আমি শুনেছি।
সারসিনার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি মরহুম শাহ সুফি আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহির জামাই আরামা আলী হায়দার মুর্শিদি হুজুর বলেছেন এই ঘটনাটা। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা লোক ছিল, খুব সমালোচনা করত, স্বরূপকাঠিতে সমালোচনা করত। হুজুরের কানে এই কথাটা চলে গেল। হুজুর তাকে একদিন দাওয়াত দিলেন, বড় একটা মুরগি জবাহ করলেন। মুরগি জবাহ করে সেই সমালোচনাকারীকে হুজুর সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওই লোকটা বুঝে উঠতে পারে নাই, না আমি কোনোদিন তো তার কোনো উপকার করি নাই, হুজুরের কাছেও আসি, এত সুন্দর আপ্যায়ন করলো কেন আমি বুঝতে পারি নাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি কেন আপনাকে ডেকেছি এই প্রশ্নই তো আপনার মনে। বলে হ্যাঁ, কেমনে বুঝলেন? বলে বুঝবো না, আমি শুনেছি আপনি কিছু মানুষের সাথে আমার ব্যাপারে কিছু কথা বলেছেন, সেজন্য আমি আপনাকে দাওয়াত দিয়েছি। আমি আপনাকে দাওয়াত দিয়েছি এই কথা বলার জন্য। আপনি যেই গুণগুলোর কথা বলেছেন সেই গুণগুলো আমার মধ্যে নাই। আপনার মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না থাকে, পরিষ্কার করার জন্য আপনাকে আমি এখানে দাওয়াত দিয়েছি। বলবেন হুজুর দাওয়াত দিয়েছেন ভালো কথা, মুরগি জবাই করে আমাকে যা আপ্যায়ন করাচ্ছেন এটা কি ইনসাল্ট কিনা? বলে না, এটা ইনসাল্ট করার জন্য, আমি আপনাকে ছোট করার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আপ্যায়ন করাই নাই, সেখানে আমার স্বার্থ আছে। বলে হুজুর কি স্বার্থ? সেখানে স্বার্থ আছে আমার। আমি মনে মনে খুশি হয়েছি আপনি আমার সমালোচনা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। আল্লাহ সমালোচনাকারীর যেই বিষয়গুলো সে আমার সমালোচনা করেছে, এই গুণগুলো বদগুণগুলো এখন আমার নাই, ভবিষ্যতে যেন এইগুলো আমার মধ্যে না আসে, সেজন্য আপনার সমালোচনার কারণে আমি সজাগ হতে পেরেছি। আপনি আমাকে সজাগ করে দিয়েছেন, আমাকে সতর্ক করেছেন, সেজন্য আমি খুশি হয়ে আপনাকে আপ্যায়ন করাইলাম। আপনি আরো সমালোচনা করবেন, আমি আপনাকে দাওয়াত দিয়ে আরো খাওয়াবো। আল্লাহর ওলিদের চিন্তা সাধারণ মানুষদের চিন্তা কি কখনো এক হতে পারে? আরে ভাইরে, পারে কিনা? পারবে না। ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা প্রকৃত হক্কানি মুমিনদের চক্ষু এবং দৃষ্টি শক্তিকে ভয় করো, কারণ তারা সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখে না, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের চোখ দ্বারা তারা দেখে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাগদাদের ইসলামের অন্যতম একটি প্রাণকেন্দ্র বাগদাদ শরীফের কাছাকাছি। আল্লাহর ওলি, ওই সময়ের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। এখনো ঘুম আসে নাই, গভীর ঘুমে যায় নাই, কেবল শুয়ে পড়ছে। কোত্থেকে একটা দুশ্চরিত্র, কোত্থেকে একটা চোর এসে হযরত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে ঢুকে পড়েছে। ঢোকার পরে চোর মাল সামানা সবগুলো একত্র করছে। সবগুলো একত্র করে আল্লাহর ওলি কিন্তু এখনো ঘুমায় নাই, দেখতেছে। অর্থাৎ অনেক সময় আমরা হয় না, ঘুমানোর পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে ঘুমোতে, তো টের পাইছে যে চোর আমার ঘরের সবকিছু কি করতেছে, ব্যাগ ভর্তি করতেছে। আল্লাহর ওলি কেন তাকে সজাগ করলেন না বা তাকে বাধা দিলেন না? তিনি মনে মনে চিন্তা করলেন, এই লোকটার ছেলে মেয়ে মনে হয় খুব অভাবী, অনেক অভাবী ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বোধ হয় কয়দিনের না খাওয়া হতে পারে। আমি যদি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি, হয়তো এই চোরটা এখান থেকে পালায়ে যাবে, কিন্তু তার অভাবে ফ্যামিলিটার অভাব দূর হবে না। তো এখন তো এই লোকটার পাপ হবে, তার চেয়ে একটা কাজ করি, ও যতটুকুন সম্পদ নিবে, এই সম্পদগুলোকে আমি মনে মনে নিয়ত করলাম, আমি এগুলোরে সদকা দিয়া দিলাম। তাহলে তো নেওয়া জায়েজই আছে।
চোর যখন সব মালামালগুলো একত্র করল, এই চোরটা কেমন চোর ছিল? এই চোরটার একটা হাত কাটা ছিল। চুরি করার অপরাধে এলাকাবাসী ধৈরা ইসলামী শরীয়ত অনুযায়ী তার হাতটা কাইটা দিছিল। কিন্তু চরিত্র কখনোই বদলায় না। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস শরীফের ভেতরে বলেছে, লাউ সামিআতুমুল জাবালা ইয়ান্তাকিলা মিন মাওদিইন ইলা মাওদিইন আখার ফাসাদদিকু ওয়ালাউ সামিআতুমুর রাজুলা ইয়ান্তাকিলা মিন খুলুকি ফালা তুসাদদিকু। আল্লাহর হাবিব বলেছেন, যদি শোনো একটা পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে গেছে, এটাকে তোমরা বিশ্বাস করতে পারো। কিন্তু একটা কুচরিত্রবান, একটা খারাপ চরিত্রের মানুষ সহসাই ভালো হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন এটাকে বিশ্বাস করো না। হাত কাটছে তো কি হয়েছে? চুরির অভ্যাস থেকে সে নিজেকে ফিরাতে পারে নাই। কয়েকদিন দমন, কয়েকদিন সে নিবৃত ছিল। চুরি কোন জায়গায় করবে? একটা হাত নিয়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘরেই চুরি করলাম। যখন চুরি করলাম, একটা হাত দিয়ে কি বোঝা নেওয়া যায়? এখানে তো পারমিশন পেয়ে গেছে, সুযোগ পাইছে, সবগুলো নেওয়ার কারণে বস্তা বড় হয়ে গেছে। একটা হাত দিয়ে মাথায় বা কেমনে নিবে? লোভনীয় পণ্য সামগ্রী ছেড়েও যেতে মনে চায় না, বস্তা বড় হয়ে গেছে। আল্লাহর ওলি দূর থেকে দেখতেছে, দরজা খুলে একটা হাত দিয়ে ছেঁচড়িয়া বস্তাটাকে সামনে নিয়ে গেল, মেন রাস্তায় নিয়ে গেল। আল্লাহর ওলি দেখে, চেষ্টা করে কিন্তু ওই বস্তা মাথায় নিতে পারে না। তিনি চিন্তা করেছেন, এখন কি করব? বস্তাটাকে আমি জাগায় দেব। যদি এখন গিয়ে আমি দরজা খুলে বস্তা জাগায় দেই, লজ্জা পাবে, মনে করবে মালিক আমাকে ধরে ফেলেছে। না না, একটা কাজ করি, আমি এমন ভাবে সাহায্য সহযোগিতা করব যেন এই চোরাই বুঝতে না পারে, আমি যে এই মালের মালিক এইটা যেন বুঝতে না পারে। পেছনের দরজা খুলিয়া অন্য রাস্তা ধরলাম। সাধারণ একজন পথিকের মতো ওখান থেকে যাচ্ছে, আর সে এমনটাই প্রকাশ করলো, সে যেন মনে করছে একজন মনিব, একজন মালিক তার মাল নিয়ে দাঁড়ায় আছে, এমনটাই সে লক্ষ্য করছে। কাছে গেল, কি ভাই আপনার কোনো হেল্প লাগবে? বলে হেল্প লাগবে না? অবশ্যই লাগবে, তুমি এই জায়গায় যাও। সে বুঝছে, চোরাই বুঝছে যে আমি যে চোরাইটা সে বুঝতে পারে নাই। তাই তুমি বস্তারা জায়গায় যাও। আরে জায়গায় দেবা কি? তুমি লোক মাথায় লো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নিজের মাথা সামনে সামনে হাঁটে। বলে কি করবো এখন? বলে চলো। কোথায় চলো? আমি যেথায় যাই তুমিও চলো। ডানে বলে ডানে, বামে বলে বামে। যেতে যেতে আল্লাহর ওলি সামনে হাঁটে, চোরাইটা চোর তার বাড়ি দেখায় দিল। বাড়িতে চলে গেল, মালামাল বোঝা মাথার থেকে নামাইয়া আল্লাহর ওলি তার হাত ধরে বলে, আমি এবার আসি, তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। বলে তাই নাকি? আরো ভালো, ঠিক আছে, চলে আসছে। কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ, যে আজকে কি করলাম? আজীবন চুরি করছি এক এক, আজকে একজন সাক্ষী রাখলাম, এ কি গোয়েন্দা বিভাগের কেউ কিনা? আমাকে দেখে ফেললো কিনা, কাউকে বললো কিনা? যে দেখে বাড়িতে ঢোকে, প্রশ্ন করে কেন আসছো? ঢুকতে ঢুকতে মনে মানে না। আল্লাহর ওলি দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওই চোরা মনে মনে চিন্তা করে, আমি যে এলাকায় চুরি করছি সেই এলাকায় গিয়ে খবর নেই। যদি সে গোয়েন্দা বিভাগের কেউ হয়, আমি সেখানেও বুঝতে পারবো। যেতে যেতে আল্লাহর ওলির বাড়ির কাছে গিয়ে দেখে বাড়ির ভিতর অনেক লোক আসা যাওয়া করে। মনের মধ্যে আবার সন্দেহ। একটা লোককে বললো, ভাই এই বাড়ি এত লোকজন কিসের আসা যাওয়া করে কেন? বলে তুমি, তোমার বাড়ি কোথায়? বলে কাছাকাছি। তুমি কি জানো না? বলে কি জানবো, এখানে লোক কেন যায়? তুমি জানো না, এই বাগদাদের সব থেকে বড় আল্লাহর ওলির বাড়ি এইটা। বলে লোকজন কেন ওখানে আসা যাওয়া করে? সে আবার বুঝছে এই ঘটনা জানলো কিনা, তাইলে বড় আল্লাহর ওলি, তাইলে সে কোথাও অভিযোগ করছে কিনা। বলে তুমি জানো না? বলে কেমনে জানবো? তার কি কাজ? তার কাজ হলো এই বাগদাদ শরীফের যত মানুষের মনের রোগ আছে, মনের তিনি বড় ডাক্তার।
মনের চিকিৎসা তিনি করে। এই জন্য রোগীগুলো তার কাছে যায় আর রোগের ঔষধ নিয়ে ফিরে আসে। এই কথা বলার পরে, তুমি কি তার নাম শুনলে? জুনায়েদ বাগদাদি বলে, হ্যাঁ শুনছি তো। বলে, শুনলে কি হবে, আমি তারে কোনোদিন দেখি নাই। তুমি দেখো নাই তাকে, তাহলে চলো আমার সাথে। এবার এলাকার লোকটা চোরটাকে হাতে ধইরা আল্লাহর ওলির দরবারে যখন যায়, শত শত লোক তার সামনে ওয়াজ নসিহত করে আর আলোচনা করে। মাথায় তার একটা রুমাল। দূরের থেকে দেখা চোরটা এবার বেকুল হয়ে ব্যাকুল হয়ে গেছে। কিরে, আমি তো এরই বোঝা, এরই সম্পদ, এর মাথায় আমি দিয়েছি। আস্তে আস্তে সব লোকগুলো চলে গেলাম, চোর আর যায় না। মজলিস শেষ হয়ে গেছে। আল্লাহর ওলির কদমের কাছে আইসা মুখোশটাকে দূর কইরা দিয়া আল্লাহর ওলির দুইটা কদমে পড়ে যায়। হুজুর গো, আপনি আমাকে মাফ করে দেন। বলে, কি আপনি জানেন না, গত রাত্রে আমি আপনার সাথে বড় বেয়াদবি করেছি। আমি বুঝতে পারি নাই, আপনার দরবারে আমি না আসলে বুঝতেও পারতাম না আমি কতটা লোভী। আমার একটা হাত কাটা যাওয়ার পরে তারপরেও আমি অন্যায় চললাম না। কিন্তু আপনি কত বড় একজন ভালো মনের মানুষ, সব কিছু জানার পরেও আপনি আমাকে ধরলেন না, এত সুন্দর ব্যবহার করলেন। আপনার মধ্যে আমার মধ্যে কত পার্থক্য। আমি তো কোনো মানুষের পর্যায়ে পড়ি না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই কথা বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ হিসেবে গ্রহণ করে নিল। হেদায়েত তার নসিব হয়ে গেল। শুধু হেদায়েত নসিবই হয় নাই, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোরটাকে পরবর্তীতে খেলাফত দিয়ে দিলেন। পরবর্তীতে বাগদাদের হাত কাটা আল্লাহর ওলি হিসেবে প্রসিদ্ধি অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, আমি বলতেছিলাম, একটা চোর আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে আল্লাহর ওলি হতে পারে কি পারে না? একটা মস্ত বড় আল্লাহর ওলি, মস্ত বড় একটা চোর যেহেতু আল্লাহর ওলির কাছে গিয়ে যদি আল্লাহর ওলি হতে পারে। আমরা এখানে 1000 বিঘা এসেছি, অনেক আলেম ওলামার সাথে দেখা হবে না হয়েছে না হয় নাই, এতে লাভ কতটুকু? বাড়িতে আপনার আমার সময়টা কেটে যেত, বাড়ির সময়টা আমার কেটে যেত, এখানের সময়টা আমার কিভাবে কাটলো? হাদিসে কুদসির ভাষায় একটু আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাসাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া কামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহর হাবিবের মুখ থেকে আমার আল্লাহ নিজে বলছেন। কি বলছেন? আমরা তো সবাই আল্লাহর ওলি হইতে চাই। কি বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলি হলে লাভ হবে না ক্ষতি হবে? আমরা তো সবাই বান্দা। কার বান্দা? আল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমরা কার বান্দা? আল্লাহ। আল্লাহর নাম আমরা যত নিব আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমরা কার বান্দা? আল্লাহ। বান্দা হওয়াটা একটা স্বাভাবিক স্তর, কিন্তু এই বান্দার পরে উন্নত স্তরটা আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হতে পারলেই পরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বড় বড় পুরস্কার পাওয়া যাবে। যাবে কি যাবে না? বান্দা হিসেবে জান্নাত পেলে আপনি একাই জান্নাত পেলেন, বন্ধু হিসেবে জান্নাত পেলেন। আপনার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও সুপারিশ করে জান্নাতি বানাতে পারবে। ও আমার ভাইরা বাবাজিরা, তাইলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হওয়ার জন্য আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর ওলি শুধুমাত্র হবে না, তোমাদেরকে আল্লাহর ওলি বানানোটা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। 4টা কাজ যদি তোমরা করতে পারো। কাজ কয়টা? আরো জোরে, কয়টা? 4টে কাজ করলে কি হওয়া যাবে? আল্লাহর ওলি। বলুন, কয়টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যাবে?
বলেছেন আমার আল্লাহ, 1 নম্বরের কাজ হলো আগামীকালকে 1000 বিঘা মাহফিল, পাঙ্গাসিয়ার পীর সাহেব হুজুর আসবেন, শেষ দিনের মাহফিল। আজকে তো যেতে পারো নাই বন্ধু, তোমার ব্যস্ততা ছিল, আগামীকালকে যাবা কিনা বলো। ওই মোমেন বন্ধুর সাথে আপনার একটু সাক্ষাৎ হয়েছে, নিজে চেয়ারম্যান হওয়ার জন্য নয়। এক মোমেন বান্দা আর এক মোমেন বান্দার সাথে দেখা করবে, নিজের কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ হবে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। এই হলো একটা দায়িত্ব, একজন ব্যক্তি, একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করা। প্রথম দায়িত্বটা কি? সাক্ষাৎ করা, জিয়ারত। 2 নম্বরের দায়িত্ব হলো আল মুতাজালিসিনা ফি। আপনি যখন তার সাথে সাক্ষাৎ করেছেন, বলছে বন্ধু তুমিও কি যাবে? বলে হ্যাঁ আমিও যাব, আমি গতকালকেও গিয়েছি, আগামীকালকেও যাবো। বলতে আচ্ছা ঠিক আছে চলো। আপনার বন্ধুকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আসার পর ঠিক আছে তুমি ভাই আমার জায়নামাজ এখানেই বসছেন এক জায়গায়, আল মুতাজালিসিনা ফি, বসলেন। শুধু বসেন নাই, চিন্তা করছেন দাওয়াত দিয়ে আনছি, তাইলে আমি 1 কাপ চা খাওয়াই বা কোনো খাবার টাবার একটা আপ্যায়ন করাই। কি সময় হয়েছে? আপনি তার জন্য কিছু খরচও করছেন। খরচ করার পরে এরপরে কি করছেন? এই 3টে কাজের পরে তার সাথে আপনার একটু মহব্বত হয়ে গেছে। এটা আমি উদাহরণ দিলাম, এখানে এইটা না, জিকিরের মজলিস, জুমার মজলিস, মাহফিল, বিভিন্ন জায়গায় ছেলে সব, আপনি তার সাথে একটু মহব্বত হলো, তাইলে সাক্ষাৎ, বসা, খরচ করা আর হলো মহব্বত বাড়া। এই 4টা কাজ আপনার যখন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4টা কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে আর বান্দার স্তরে না রেখে আমি তাদেরকে আমার বন্ধু ঘোষণা করি। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে আল্লাহ তাআলা নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলুন আমিন। এই আল্লাহর ওলি, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। যতগুলো কাজ আছে এর মধ্যে অন্যতম একটা কাজ ভালো লোকদের সঙ্গী হওয়া, আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া, বিনয়ীভাবে নামাজ আদায় করা। নামাজ আদায় করি, এই নামাজ যদি বিনয়ীভাবে আদায় করতে পারি তখনই আমি সফল মোমেন হব। আল্লাহ কবুল করে, বলুন আমিন। আমাদের এখন যেহেতু আগামী দিন মাহফিল আছে, আমি আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আমরা যা বলেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহর হাবিবের শানে আমরা একটু দাঁড়ায়া সালাম দেবো, কি কষ্ট হবে আপনাদের? ইয়া নবী সালাম سيدي يا رسول الله وسيدي يا حبيب الله نبي अपनी जनूरे ते पहुंचा अपना नूरे तमाम जहान पाइदा अपनी जे काबा रोकाबा आशिक दर गलारी माला या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम